হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং। সুপ্রীতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন থেকে সমাজে একটা নতুন প্রথা চালু হোক। এবার থেকে মেয়েরা কন্যাযাত্রী হয়ে পাত্রের বাড়িতে যাবে আর বরকে নিয়ে নিজের বাড়িতে মায়ের কাছে ফিরে আসবে। কনের মা জামাই বরণ করে ঘরে তুলবে, জামাই ভাতে ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়িতে যাবে, কনে বরের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। রোজগেরে স্ত্রীর সব কিছুতেই স্বামীর অধিকার থাকবে। ডিভোর্সের ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর থেকে খোরপোশ দাবি করবেন। চাকুরিজীবী স্বামীর রোজগারে আইনত স্ত্রীর কোনো অধিকার থাকবে না। আর হাউস হাজব্যান্ডরা হাউসওয়াইফের মতো সংসার সামলাবেন। হাউস হাজব্যান্ডের উপর অত্যাচার হলে একটা 498 ধারা থাকবে। হাজব্যান্ডরা মাঝে মাঝে স্ত্রী সন্তানদের নিয়ে তার নিজের বাবা মায়ের বাড়িতে বেড়াতে যাবেন। 2-4 দিন থাকবেন, শ্বশুর বাড়িতে চলে আসবেন। স্ত্রী আগে গত হলে শ্বশুরের সম্পত্তিতে জামাইয়ের পূর্ণ অধিকার থাকবে, যাবজ্জীবন সেখানে বসবাস করার। বর্তমান সমাজে এখন যা ধারাটা চলছে, এখন তার উল্টোটা চালু করতে হবে। এতদিন যে সুযোগ সুবিধা ভোগ করত সেটা নারী ভোগ করবে। নারীর ভূমিকায় পুরুষ, আমার দৃঢ় বিশ্বাস অধিকাংশ মেয়েরা এবং তাদের মা বাবারা এটাতে রাজি হবেন না। পুরুষরা রাজি হয়ে যাবেন এবং তাদের বাবা মায়েরাও রাজি হয়ে যাবেন, কারণ এর ফলে পুরুষের শারীরিক এবং মানসিক চাপ অনেক কম হবে। রাগ হলে পুরুষদের ব্যাগ গুছিয়ে যাবার মতন একটা বাপের বাড়ি থাকবে। মেয়েরা নিজের বাড়ি থেকে নিজের রোজগারে বাবা মায়ের প্রতিপালন করবে। তাহলে আর শ্বশুর শাশুড়ি ননদ দেওরের সঙ্গে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর বৌমার অত্যাচারে কোনো পুত্র সন্তান তার বৃদ্ধ মা বাবাকে নিজের ঘরে পরবাসী হয়ে থাকতে হবে না। নিজের বাড়ি ঘর ছেড়ে অনিচ্ছায় বৃদ্ধাশ্রমেও যেতে হবে না। এভাবে বধূ হত্যা, বৃদ্ধদের অত্যাচার আমরা আর দেখতে চাই না। সব সমস্যার শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, বাই।